আসসালামু আলাইকুম। আজকে নির্বাচন নিয়ে দুটো কথা বলবো। মানে গুরুত্বপূর্ণ কথা, যা না কই আমি পারতেছি না। মনে করেন যে এই কতদিন ধরে এই নির্বাচন নিয়ে যে একটা পেড়া আমার মাথার ভিতরে আসছে, মানে নামে না করতেই পারলি ভালো লাগতেছে না। এই জন্য আপনাদের সামনে আজকে নির্বাচন নিয়ে দুটো কথা কব। মনে করেন এই বর্তমান বাংলাদেশে একটা শ্রেণী নির্বাচন নিয়ে একেবারে মানে মুখে ফেনা তুলে ফেলতেছে। দিনভর খালি এক কথা, নির্বাচন নির্বাচন। আর নির্বাচন দেখি নির্বাচন কিসের ছিল? মনে করেন যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে কোনো নির্বাচন লাগে নাকি? স্বাধীন দেশে কোনো নির্বাচন লাগবে না। স্বাধীন দেশ আছে, স্বাধীনতার সাথে চলবে, মানে যা যখন সে তাই করবে। মনে করেন যে একদল ক্ষমতায় কোনো কায়দায় আইসে মনে করেন যে নির্বাচন ছাড়া 15 বছর 20 বছর 17 বছর চালাইছে। 17 বছর মনে করেন যে দিনের ভোট রাতে অনেক সময় ভোট দিয়ে আই লাগি না। একজন ভোট দিয়ে গেছে, বলছে তোমার ভোট দেওয়া লাগবে না। এটা ঠিকই আছে, কারণ ভোট দিয়ে কি আসবে? স্বাধীন দেশে কোনো ভোট চাই নাকি? মনে করেন যে বাংলাদেশ, এটা 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এই স্বাধীনতায়, এই স্বাধীনতার দেশে কখনো নির্বাচন কি দরকার? নির্বাচনের জন্য কি আপনারা স্বাধীনতা করেছেন? মানুষের ভোটের অধিকারের জন্য কি স্বাধীনতা করেছেন নাকি? 30 লক্ষ মানুষের জীবন গেছে। এই জন্যই এই যে যারা ভোট এই নির্বাচন করে, আমি কই যে এদের তো সাধারণ জ্ঞান, এটা কমন সেন্সই নাই। কারণ স্বাধীনতাতে আবার স্বাধীন দেশে আবার নির্বাচন কৃষি। স্বাধীন দেশ হচ্ছে যে ক্ষমতা আসবে সে পাড়ায় ধরে এক ভাব চালাবে, মানে ভোটের দরকার নেই। ভোট দিয়ে আপনি কী করবেন? ভোট তো দরকার নেই, ভোট তো খারাপ। মনে করেন যে নির্বাচন দিলে দেশের কি অসংখ্য টাকা খরচ হবে না? অগণিত টাকা খরচ হয়ে যাবে। তারপর মনে করেন যে আমি ভোট দিতে যাচ্ছি, আপনি ভোট দিতে গেলে আপনার পথ খরচ আছে না, যাতায়াত খরচ আছে না। তারপর মনে করেন যে আপনার কিষাণ কামাই যাচ্ছে, আপনি একটা কিষাণ কামাই দিয়ে আপনার সিরিয়াল দিয়ে একটা ভোট দিতে আসছে। কী দরকার? ভোটের কোনো দরকার নেই। স্বাধীন দেশ ইচ্ছা মতো চলবে। মনে করেন যে একজন 17 বছর চালায় গেছে ভোটবিহীন,